বিদেশি আইনজীবী আনতে চান সালমান এফ রহমান এবং আনিসুল হক। খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবং প্রার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনুভা জাবিন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না বললেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাব, শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না বললেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। বিদেশি আইনজীবী আনতে চান সালমান এফ রহমান এবং আনিসুল হক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ই ডিসেম্বর তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বুধবার এই তারিখ ধার্য করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এদিন নিজেদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। শুনানিতে তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, আমার মক্কেল আনিসুল হক ও সালমান এফ রহমান বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, এই জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। তাছাড়া এই দুই আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দিলে আমরা বার কাউন্সিলের কাছে যাব। তবে এই আবেদনের বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আসামের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আগে বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে হয়, তারপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। তাজুল ইসলাম আরও বলেন, আমরা আগে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন আসামের জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করতে চাইতাম, তখন বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে বলা হতো। বার কাউন্সিল অনুমতি দিত না, সে কারণে আমরা আসামের জন্য বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারিনি। এ সময় আসামি পক্ষের আইনজীবীর উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, আপনি বার কাউন্সিলে যান, অসুবিধা কি? এ সময় আইনে কি আছে তা তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ সব মেকানিজম করে এসেছেন যাতে বিচারটা না হয়। খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুতই দেশে আসবেন বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেরির মাথা এলাকায় অভিউল্লাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাকে যদি দেশের বাইরে আবার নিতে হয় তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন, হয়তোবা ২-৪-১০ দিনের মধ্যে তিনি চলে আসবেন। তিনি আরো বলেন, এবার ভোটটা কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে, কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, কিন্তু অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে, অনেক রাজনৈতিক দল ভোট করবে, তারা কি বলছে আর বিএনপি কি বলছে, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে, মা বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া। পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনুভা জাবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি ১২৫টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার সকাল ১১টায় প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা ১৭ আসনের দলের মনোনয়ন পেয়েছেন ডাক্তার তাজনুভা জাবিন। ঢাকা ১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাক্তার তাজনুভা। ঢাকা ১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,২৫,২০৫ জন। জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, প্রার্থী তালিকায় বাকি আসনের নামও ধাপে ধাপে ঘোষণা করা হবে। দলটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় পরিবার কেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্র সংস্কারপন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে। মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর, কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় সময় বৃদ্ধি করে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এ সময় মোট ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবং
তৃণমূলে কিছু অসন্তোষ রয়েছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না, বললেন নাহিদ ইসলাম। ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাবেন। বুধবার ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কয়টা সিট পাবো বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনটি করছি না। সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা করে নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কি? এনসিপির শীর্ষ নেতা বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনের প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, হ্যাঁ এর পক্ষে প্রচারণা করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণ অভ্যুত্থানের পরে যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা, আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা। প্রাথমিক মনোনয়নের যারা বিবেচিত হয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি তাদের প্রতি আহ্বান থাকবে, আমরা অবশ্যই বিবেচনা করব। আক্তার হোসেন বলেন, নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না, বলছেন নুরুল হক নূর। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শেখ মুজিবের তো অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না। মানুষের ভালো-মন্দ মিলিয়ে আছে মুক্তিযুদ্ধের সংগ্রামের আপসীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান। এটা অস্বীকার করার উপায় নেই। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে, নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু তার মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করতে পারব না। সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে, এটা যারাই করছেন, যে দলেরই হোক, এটা খুব জঘন্য কাজ করছেন। এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে। যেই দলের হোক, গণ অধিকার, বিএনপির বা জামাত শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।